একুশ, বাঙালি ও বইমেলা, এই তিনটি যেন একই সূত্রে গাঁথা। আর তাই তো নতুন জ্ঞানের আহরণ ও নতুন বইয়ের ঘ্রাণের অপেক্ষায় থাকে বইপ্রেমী বাঙালি। সময়ের পরিক্রমায় একটি বছর পেরিয়ে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা ২০২৫। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে এবারের বইমেলার আয়োজন। বিগত বছরগুলো থেকে এবারের বইমেলার ভিন্নতা হচ্ছে মানুষের আবেগ মিশ্রিত নতুন স্বাধীন দেশে প্রথম বইমেলা। কেমন হবে এই বইমেলা? প্রাপ্তির জায়গাটা কি? কি প্রত্যাশা আছে পাঠক, লেখক, কবি ও প্রকাশকদের? বাংলা ধরিত্রী প্রকাশনার প্রধান নির্বাহী দেলোয়ার হোসেনের মতে, স্বাধীনভাবে বই প্রকাশ করতে পারাটাই তার কাছে বড় প্রাপ্তি। আমরা তো দীর্ঘদিন যাবতই এই বইমেলায় অংশগ্রহণ করছি। এই বছর নিয়ে আমাদের ৪র্থ বছর হবে। এর পূর্বে আমরা ৩ বছর করেছি। প্রত্যেক বছরই কিছু অভিযোগ থাকে, সেগুলো আমরা এখানে জানাই, কিন্তু পরবর্তী বছরে সেগুলোর সংশোধন হয় না। কারণ এর আগে ছিল এই আওয়ামী লীগ বা শেখ মুজিবকে নিয়ে বই বের করা বাধ্যতা, কিন্তু আমাদের করতে বাধ্য হয়েছি। এবার আমাদের উপরে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে কি বই বের করতে হবে বা কি বই আমরা বের করতে পারবো না। আমরা তো মেলায় যখন আবেদন করেছি, আমাদের যখন স্টল দিয়েছে, তখন এমন কোনো নির্দেশনা দেয়নি। আমাদের আশা মেলাটা সব মানুষের জন্য উন্মুক্ত থাকুক, সব মানুষ এখানে আসুক, তারা বই দেখুক, বই কিনুক। আমাদের একটা প্রচেষ্টা থাকে, বইটা শুধু আমাদের ব্যবসা না, এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া, পাঠের অভ্যাসটা গড়ে তোলা। যদি মানুষ বেশি করে বই পড়তে পারে, তাহলে তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে, জ্ঞানের বিকাশ ঘটবে। আমরা সেটা চাই। এবারের বইমেলায় থাকবে না কোনো বৈষম্য, নিরাপত্তার চাদরে মোড়ানো পরিবেশ থাকবে, এটাই চাওয়া কবি ও লেখকদের। ঢাকা শহর অশান্ত হয়ে পড়েছে নানা রকম দাবি দেওয়ার প্রেক্ষিতে। আমরা খুব চিন্তিত রয়েছি যে বইমেলাটাতে সেই রকমের মানুষজন এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পারবে কিনা। কারণ হলো যে এই শাহবাগ একটা আন্দোলনের পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের সাথে একটা সংঘর্ষ চলছে। সব মিলিয়ে ফেব্রুয়ারিটা ঢাকা শহর যদি আন্দোলন স্থিমিত না থাকে, তাহলে বইমেলায় আমরা পাঠক খুব একটা পাবো না। এটা একটা আশঙ্কার কথা, জমে উঠবে না। কারণ এরকমের এই যে পয়েন্টগুলো দিয়ে ঢুকতে হয়, নীলক্ষেত, দেন শাহবাগ, এদিক দিয়ে প্রেস ক্লাব তো রণক্ষেত্র হয়েই আছে, সবসময় দাবি দাওয়াদের একটা স্থায়ী আস্তানা হয়ে গেছে। ফলে বইমেলা একটা, এই শহরটা স্বস্তির মধ্যে না থাকলে, মানুষের মনে স্নিগ্ধতা না থাকলে বইমেলা জমে ওঠে না। বইমেলা পরিচালনা কমিটির সদস্য আবুল বাশার ফিরোজ জানান, এবারের বইমেলা হবে সবচেয়ে সেরা, বড় ও পরিচ্ছন্ন মেলা। আপনারা বইমেলা একটা রং পাবেন, 3টা রং পাবেন বইমেলার সর্বপ্রথম। একটা লাল, একটা কালো, একটা সাদা। লাল হলো জুলাইয়ের প্রতীক, কালোটা হয়েছে 71-এর প্রতীক, আর সাদাটা আমাদের সাধারণ জনগণের শান্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করা হয়েছে এই 3টা রঙে। তো ফলে সব জায়গায় এই ব্যাপারগুলো পরিলক্ষিত হবে আসলে। এবং আমরা যেমন 71কে ধারণ করতে চাই, আমরা পাশাপাশি অবশ্যই 36শে জুলাইকেও ধারণ করতে চাই। তো এবং আমরা যে শান্তিপ্রিয় একটা জাতি, সেটাও আমরা ধারণ করতে চাই। সব মিলিয়ে খুবই সুন্দর একটা মেলার পরিবেশ তৈরি হবে। এটা এখন তো আপনারা স্টল বানানো দেখছেন, ফলে পরিবেশটা বুঝতে পারতেছেন না। মেলাটা শুরু হওয়ার সাথে সাথেই পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। সবার প্রত্যাশা পূরণে প্রস্তুত হচ্ছে বাঙালির প্রাণের মেলা বইমেলা। পুরো স্টল তৈরি, এখন শুধু রং ও সাজসজ্জার কাজ চলছে। সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে বইমেলা প্রাঙ্গণ। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।